প্রথম দেখায় মনে হতে পারে এটি ইউরোপের কোনো দেশ। চারপাশ জুড়ে সবুজের মাঝে নানা রঙের ফুল, এক এক দিক থেকে ভেসে আসছে ভিন্ন ভিন্ন ফুলের মনোমুগ্ধকর গ্রাম। তবে বাস্তবতা ভিন্ন। এটি সুইজারল্যান্ড নয়, নরসিংদীর নাগরিয়াকান্দিতে অবস্থিত সানফ্লাওয়ার গার্ডেন। এই ফুলের বাগানে প্রতিদিনই নরসিংদী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুল প্রেমী যুবক যুবতী ভিড় জমাচ্ছেন। বাগানের ভেতরে স্থাপন করা ছোট ছোট কটেজ ও ঘর দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। কেউ সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ আবার কসমস ফুলের ছবি তুলে মোবাইলে সংরক্ষণ করে রাখছেন। দর্শনার্থীদের অনেকেই বাগানের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। তারা জানান পরিবেশটি খুবই মনোরম এবং সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। তবে কয়েকজন দর্শনার্থী টিকিটের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার সবকিছুই ভাই ভালো লাগলো, কসমস বাগানটা ভালো লাগলো, কিন্তু ভাই টিকিটের বিষয় যে একটা বিষয় আছে, 50 টাকা টিকিট, এই টিকিটের বিষয়টা একটু কমানো দরকার। ঠিক আছে, এই জায়গায় আসা টিকিটটা একটু বেশি হয়ে যায়। টিকিটটা 30 টাকা হইলে সবার জন্যই ভালো হইতো। কসমস বাগান আছে দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু টিকিটটা 30 টাকা হইলে ভালো হইতো। এ বিষয়ে বাগানের মালিক মাসুম মিয়া বলেন, আমাদের খরচের কথা বিবেচনা করেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবুও আমরা সর্বোচ্চভাবে দর্শনার্থীদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ইচ্ছা মানুষ দূরে কোথাও ঘুরতে না গিয়ে নরসিংদীতেই বিনোদনের সুযোগ পায়। আসলে আমি একজন ট্রাভেলার, আমার কাজ হলো দেশ বিদেশ ভ্রমণ করা। ভ্রমণ আমার নেশা। ভ্রমণ করতে করতে আমার মাথায় আসছিল যে আমি যদি এরকম কিছু একটা এখানে করতে পারি, তাহলে হয়তো বা যে জায়গায় যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গা থেকে আমার এখানে মানুষ আসতে পারে, সেই চিন্তা থেকে আমি এখানে সানফ্লাওয়ারটা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম বছর থেকেই আলহামদুলিল্লাহ অনেক দর্শনার্থী পাচ্ছি। আর আমরা এবার 20 বিঘাতে সূর্যমুখী করেছি। পাশাপাশি আমি এবার নতুন করেছি কসমসটা, যেটা নাকি এই বছর খুবই ভাইরাল। সাথে আছে আমাদের যে আপন যে বাড়িটা ফুল দিয়ে সাজানো, এবং আমাদের এখানে বাংলাদেশের পতাকা একটা করেছি আমি কাটি দিয়ে, যেটা নাকি বাংলাদেশে আর কেউ কখনো করতে পারে নাই। সানফ্লাওয়ার এরকম একটা গার্ডেন করবেন, সেই উদ্যোগেই কি আপনি এ ধরনের চারা রোপণ করেছিলেন, নাকি চাষের জন্য এরকম ফুল গাছের চারা রোপণ করেছিলেন? না, আসলে কি প্রথমে যখন সূর্যমুখী প্রথম করছিলাম, তখন তো আমরা মনে করছিলাম যে এটা তৈল বীজ, কিন্তু পাশাপাশি ওইটাও মাথায় ছিল যে না, এটা দর্শনার্থীদের খুবই পছন্দের একটা জিনিস। এটা মানে আমরা দুইটা চিন্তা করি আসলে এটা করা। আমরা অনেক দর্শনার্থীর কাছ থেকে জানতে পেরেছি, তারা যেটা দাবি করছেন 50 টাকার টিকিট নেওয়া হচ্ছে, তাদের কাছে একটা বেশি মনে হচ্ছে। যে 50 টাকার মতন এই জায়গা বা এইখানে আমরা যা কিছু দেখছি, এখানে 50 টাকার মতো নেওয়ার কিছু না। চাইলে তারা 30 টাকা বা 20 টাকা রাখতে পারতো। এখানে টিকিট ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? না, টিকিট একদম মোটেও বেশি না। আপনি জানবেন যে আমাদের পাশের যে পার্কগুলো আছে এটাতে 150 টাকা টিকিট, আর এখানে আমার এটাতে মাত্র 50 টাকা। এবং যদি বেশি হইতো আমার এত লোকজন হইতো না। অন্যান্য পার্কগুলোতে দেখবেন খালি, কিন্তু আমার পার্কগুলোতে আমার এখানে হাজার হাজার লোকজন আসতেছে, আর আমার এখানে ভরপুর মানুষ। এখানে যদি বেশি হইতো তাহলে মানুষ আসতো না। ওইখানে গিয়ে দেখেন 10টা মানুষও নাই। স্থানীয়দের মতে এমন উদ্যোগ নরসিংদীর পর্যটন সম্ভাবনাকে আরো এগিয়ে দিবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমার কাছে অনেকই ভালো লাগছে। আমার বাসা এখানেই, দেশের দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে দেখার জন্য। আগে ছিল না, গত বছর শুধু সানফ্লাওয়ার ছিল, প্লাস এই বছর কসমস ফুলের জন্য অনেক অনেক মানুষ আসছে। দেশের দূর দূরান্ত থেকে, অনেক জায়গা থেকে মানুষ আসছে এখানে ঘুরতে। নরসিংদীর একটা সুন্দরময় স্থান, আধুনিক এই যুগে একটা ফুলের একটা সমাহার, যেখানে প্রকৃতির কাছে আসা যায়। প্রাকৃতিক দৃশ্যে যারা প্রেমিক তারাই আসে। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নিরাপদ। শেখ সাদি, বিডিএস নিউজ।